প্রিয় পার্শ্ব শিক্ষক বন্ধুরা, পার্শ্ব শিক্ষকদের স্যালারি কত টাকা বাড়তে পারে, আর যেটা হবে সেটা কি ভাতা নাকি বেতন কাঠামো, আর কত দিনের মধ্যেই বা হতে পারে, এই বিষয়গুলোর উপরেই কিছু আলোকপাত করব। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্শ্ব শিক্ষকদের জন্য 1000 টাকা ভাতা বৃদ্ধি ঘোষণার পরে পার্শ্ব শিক্ষকরা এক প্রকার বেতন বৃদ্ধির বা ভাতা বৃদ্ধির আশা ছেড়েই দিয়েছিলেন। তারা ভেবেই নিয়েছিলেন যে আর কোনো আশা নেই, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার প্রত্যাবর্তন করেন তাহলে আর কোনো আশা করা যায় না। তারপর ভোটের পূর্বে বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে প্রধান বিরোধী দল বিজেপি, তারা পার্শ্ব শিক্ষকদের বারে বারে প্রতিশ্রুতি দিয়েছেন এবং তাদের ইস্তাহারেও বেতন বৃদ্ধির বা ভাতা বৃদ্ধির একটা প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন। যাই হোক, রাজ্যের পালাবদল হলো, নতুন সরকার গঠন হলো। যেহেতু ভোটের আগে প্রধান বিরোধী দল তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই হিসাবে পার্শ্ব শিক্ষকরা কিন্তু পালাবদলের পরে, নতুন সরকার গঠনের পরে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছেন। একেবারে যে আশাটা ছেড়ে দিয়েছিলেন, আবার নতুন করে আশা জেগেছে যে বাঁচার মতো একটা আর্থিক উন্নতি এই নতুন সরকার করবে, যেহেতু তারা নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন। নতুন শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে পার্শ্ব শিক্ষকদের প্রতি একটা সহানুভূতিশীল মনোভাব কিন্তু দেখা গেছে, সহানুভূতিশীল মনোভাব কিন্তু ফুটে উঠেছে। তারপরে শিক্ষামন্ত্রী অকপটে স্বীকার করেছেন যে পার্শ্ব শিক্ষক সহ সকল চুক্তিভিত্তিক কর্মীরা সরকার পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের জীবনে বেঁচে থাকার মতো বেতন দেওয়া হয় না, ভাতা দেওয়া হয় না। সুতরাং তাদের আর্থিক মানোন্নয়ন করতে আমরা দায়বদ্ধ। সত্যি বর্তমান মাননীয় শিক্ষামন্ত্রী যেটা বললেন যে আমরা দায়বদ্ধ, এমন কথা পূর্বে কোনো শিক্ষামন্ত্রী বলেননি। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর এই বক্তব্যগুলির মাধ্যমেই নিশ্চিত হওয়া যায় যে পার্শ্ব শিক্ষকদের একটা আর্থিক মানোন্নয়ন হতে চলেছে, এটা নিশ্চিত। কিন্তু তাই বলে একেবারে আনন্দে আত্মহারা হওয়ার মতো কোনো পজিশন কিন্তু এখনো আসেনি। একেবারে আনন্দে আত্মহারা হতে হবে এমন কিন্তু বিষয়ে আসেনি এখনো। কারণ এর পূর্বে আমরা আরো অনেক প্রতিশ্রুতি পেয়েছি, পূর্বের সরকারের কাছে আমরা অনেক প্রতিশ্রুতি পেয়েছি। সে প্রতিশ্রুতির একটাও বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর যে প্রতিশ্রুতি, যে সহানুভূতিশীল, যখন বাস্তবে রূপ পাবে তখন আমরা আনন্দে আত্মহারা হতে পারবো। পার্শ্ব শিক্ষকদের যে দীর্ঘদিনের কষ্ট, সেটা কতটা লাঘব হতে পারে, চলুন মাননীয় শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনি, তারপরে বিশ্লেষণে আসবো। স্যার, একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে আমি এসএসসি দেওয়া টিচার, আমার পাশে যিনি আছেন একই রকম যোগ্যতা, একই সব কিছু করছে, কিন্তু উনি পাচ্ছেন 14,500 কি 15,000। লজ্জা লাগে। পাশাপাশি সব কাজ সব একই রকম, ডিগ্রিও এক, কিন্তু এই যে এত তফাৎ, ওনারা দুঃখ করে কাঁদে। প্যারা টিচার, এইটা নিয়ে আমরা যে মে মাসে আসছি, আপনাকে আমি একটা জায়গায় দেখতে পাবো অবশ্যই, প্রধান জায়গায়। শাসিত রাজ্যে যা পান এখানেও তাই আমাদের সংকল্পপত্রে থাকে। স্যার, অনুরোধ একটু যেন বাড়ে, আমি আপনাকে একটু যেন, ওদের জন্য বলছি। বিজেপি শাসিত রাজ্য যে টাকা পায় প্যারা টিচারদের, ভারত সরকার যে টাকা পাঠাচ্ছে, বাহ, এইটা আমি শুনে খুশি হই। ভারত সরকার যে টাকা পাঠাচ্ছে তার সঙ্গে রাজ্য সরকার আরো টাকা যুক্ত করবে, কাটার কোনো প্রশ্ন নেই। বা এটা ব্যাস, এইটা শুনে আমি খুব খুশি হলাম। না, লজ্জা লাগে না? একই কাজ একই রকম, খুব খারাপ লাগে। আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন। উনি যেটা বলতে চাইছেন যে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে পার্শ্ব শিক্ষকরা
যেমন ভাতা পান বা বেতন পান, পশ্চিমবঙ্গ রাজ্যেও ঠিক সেইভাবেই দেওয়া হবে, কেন্দ্র এবং রাজ্য শেয়ার মিলিয়ে। এখন এখানে একটা আশঙ্কা করা যায় যে অন্যান্য বিজেপি শাসিত রাজ্য বলতে যে বিজেপি শাসিত রাজ্যে সবচেয়ে কম ভাতা পান পার্শ্ব শিক্ষকরা, সেই রাজ্যকে অনুসরণ করবে না তো? যেমন ধরেন উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে প্রাথমিক শিক্ষামিত্র যারা আছেন তারা এতদিন 10,000 টাকা ভাতা পেতেন। তারা অনেক লড়াই সংগ্রাম চালিয়ে 2026 সালের বাজেটে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাদের 8,000 টাকা ভাতা বৃদ্ধি করেন। বর্তমানে তাদের ভাতা বা বেতন যাই বলেন, মাসে 18,000 টাকা। তাহলে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যদি ওই উত্তরপ্রদেশকে অনুসরণ করে, তাহলে প্রাথমিকে হয়তো 18,000 হলো এবং উচ্চ প্রাথমিকে 21-22,000 টাকা হলো। এখন এমনটা যদি হয়ে যায়, তাহলে পার্শ্ব শিক্ষকদের সেই দুঃখ কিন্তু থেকেই গেল। সুতরাং আমাদের যারা নেতৃত্ব আছেন, বর্তমানে একমাত্র ভগীরথ ঘোষ বাবু ছাড়া তো আর অন্য কেউ বিজেপি সরকারের সঙ্গে আলাপ আলোচনায় তেমন আর কেউ নেই ভগীরথ বাবু ছাড়া। সুতরাং ভগীরথ বাবু কতটা অ্যাক্টিভলি কাজ করতে পারবেন তার উপরে কিন্তু পার্শ্ব শিক্ষকদের কিছুটা ভাগ্য নির্ধারণ করছে। কারণ ওরকম যদি একটা কিছু হয়ে যায়, দেখা যাচ্ছে 18-21 এরকম কিছু হয়, তাহলে কিন্তু পার্শ্ব শিক্ষকদের সেই দুর্দশা থেকেই গেল। হয়তো একেবারে ধুকধুক করে বেঁচে ছিল, মারা যাচ্ছিল, তার থেকে খানিকটা রেহাই হলো, এইটাই হবে। কিন্তু যে সমস্যা, যে দুর্দশা, সেটাই থেকে যাবে। সুতরাং ভগীরথবাবু কতটা অ্যাক্টিভ দেখাতে পারবেন তার উপরেই কিন্তু নির্ভর করছে পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎ। কোনো একটা ভিডিওতে আমি দেখছিলাম, সম্ভবত ওটা ভোটের আগের ভিডিও। তোমার কত টাকা মাইনে পাবো এখন? আমরা পিএফ বেনিফিটে 10,000 টাকা, 11,000 কত টাকা, হ্যাঁ 11,000 কত টাকা, কত টাকা? মোটামুটি ধরুন 12,000 টাকার মতো। তোমার কত বছর কাজ করছো তুমি? আমি তো 35 বছর। কাজে নিয়ে যাবো। এটা হচ্ছে সরকারি একটা নোটিশ। নোটিশ অনুযায়ী যারা মানে এই কাজ করছে, টেম্পোরারি কাজ করে, তাদের ক্ষেত্রে টেম্পোরারি ক্যাজুয়াল ওয়ার্কার যারা আছে তাদের ক্ষেত্রে ইনিশিয়াল এঙ্গেজমেন্টে যখন হয় প্রথম এঙ্গেজমেন্ট, তারা পাবে হচ্ছে 15,000 টাকা করে, বছরে 500 টাকা করে বাড়বে। যাদের 5 বছর হয়ে গেছে তারা পাবে 19,000 টাকা করে। যাদের যাদের 10 বছর হয়ে গেছে তারা পাবে 24,000 টাকা করে। যাদের 15 বছর হয়ে গেছে তারা পাবে 30,000 টাকা করে। যাদের 20 বছর হয়ে গেছে তারা পাবে 37,000 করে। এটা হচ্ছে গ্রুপ ডি, তোমাদের গ্রুপ ডিতে চলে যায়। এই টাকাটা হচ্ছে নোটিফিকেশন ফিনান্স ডিপার্টমেন্টের আছে। পশ্চিমবঙ্গ সরকারের কোনো ক্যাজুয়াল ওয়ার্কারদের এই হিসাবে ম্যানুয়াল ডেলি ক্যাজুয়াল ওয়ার্কার কন্ট্রাক্ট। তরুণজ্যোতি তিওয়ারি, যিনি এখন আইনমন্ত্রী হয়েছেন, তিনি কোনো এক জায়গাতে গিয়ে একজন পার্শ্ব শিক্ষককে জিজ্ঞাসা করছিলেন যে আপনার ভাতাটা বা বেতনটা কত। সেই পার্শ্ব শিক্ষক বলেছিলেন যে আমরা 11,000 সামথিং পাই, যা দিয়ে আমাদের সংসারটা চলে না। তখন ওই তরুণজ্যোতি তিওয়ারি উনি কিন্তু সেই আইসিটি কম্পিউটার টিচাররা যে 1091 অনুযায়ী স্ল্যাব ভিত্তিক বেতন এখন পাচ্ছেন, মোটামুটি ওটা বেতন কাঠামোই বলা চলে, সেই বেতন কাঠামোর কাগজ দেখিয়ে বলেছিলেন যে 10 বছর, 15 বছর, 20 বছর কাজের অভিজ্ঞতা অনুযায়ী
আপনি কত পেতে পারেন এখানে দেখেন। আমরা ক্ষমতায় আসলে আমরা আপনাদের এরকম ব্যবস্থা করব। সুতরাং আমাদের নেতৃত্বদের উচিত সেগুলো ওনাদেরকে স্মরণ করানো, যে আপনারা কিন্তু এরকমভাবে আশ্বাস দিয়েছিলেন। ভগীরথ বাবুর কাছে অনুরোধ করব, আপনি আপনার সাধ্যমতো প্রচেষ্টা চালিয়ে যান, যাতে আইসিটি কম্পিউটার টিচাররা যেভাবে স্ল্যাব ভিত্তিক একটা বেতন কাঠামো পেয়েছেন, পার্শ্ব শিক্ষকরাও যেন ঠিক সেই অনুরূপ একটা স্ল্যাব ভিত্তিক বেতন কাঠামো পেয়ে যান। তাহলে কি হবে, আর বারে বারে রাজপথে নামতে হবে না, বারে বারে আন্দোলনের পথেও যেতে হবে না। এবারে একটা প্রশ্ন, এই পার্শ্ব শিক্ষকদের এই অপেক্ষার অবসান কবে হতে পারে? কবে তাদের এই কাঙ্ক্ষিত বেতন কাঠামো কবে হতে পারে? 27 সালে আমরা জানি যে পঞ্চায়েত ভোট আছে। তার আগে 26 সালে কি এই বেতন বৃদ্ধি বা বেতন কাঠামোর জিও কি হতে পারে, নাকি 29 সালের লোকসভা পর্যন্ত এটা টেনে নিয়ে যেতে পারে? 29 সালের লোকসভা ভোট পর্যন্ত যদি টেনে নিয়ে যায়, তাহলে 3 বছর সময় যাবে। বছর 5 মধ্যে পার্শ্ব শিক্ষকদের একটা বড় অংশ কিন্তু অবসরের পথে যাবে। আমারই পরিচিত অনেক বন্ধু বান্ধব আছেন পার্শ্ব শিক্ষক, তারা কিন্তু বছর 4-5 মধ্যে সব রিটায়ার হচ্ছেন। যদি 26 সালের মধ্যে জিওটা হয়ে যায়, তাহলে কিন্তু তারা কিছু অন্তত পেয়ে গেল। সুতরাং ভগীরথদের কাছে অনুরোধ করব, যত তাড়াতাড়ি এর নিষ্পত্তি হয় চেষ্টা করে যান, কারণ সকলেরই কিন্তু প্রায় পড়ন্ত বেলা। আমরা সকলেই আশায় থাকলাম যে এই 26 সালেই মাস 6-7 মধ্যে আমাদের কাঙ্ক্ষিত বেতন বা বেতন কাঠামো আমরা পেয়ে যাব। সবশেষে বলবো, বারে বারে আন্দোলন নয়, বারে বারে রাজপথ নয়, এই পড়ন্ত বেলায় একটাই দাবি থাক, বেতন কাঠামো। 1091 অনুযায়ী আইসিটি কম্পিউটার টিচারদের মতো পার্শ্ব শিক্ষকদেরও দেওয়া হোক স্ল্যাব ভিত্তিক বেতন কাঠামো। এর বাইরে অন্য কিছু নয়।